আসসালামু আলাইকুম। ঈদের দিন কিন্তু গরম, গরম চালের রুটির সাথে আপনারা এই চিকেন ঝাল ফ্রাইটা দিয়ে খেতে পারেন। খেতে অসম্ভব মজার এবং সহজ একটা রান্নার রেসিপি। আমি চেষ্টা করেছি সহজভাবে তুলে ধরার জন্যে। এজন্য আমি ১ম এই ১ কেজি পরিমাণ রেগুলার কাট করে লেয়ার মুরগি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে এখন এগুলাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর অবশ্যই এই পর্যায়ে চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবেন। এতে করে টেস্টটা ভালো আসবে আর ফ্রাইয়ের কালারটাও সুন্দর আসবে। মশলাগুলোকে যখন আমার মেরিনেট করা হয়ে যাবে তখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে ভালো করে হিট করে নিয়েছি। এরপর আমি আমাদের চিকেনগুলো যেগুলো মেরিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নিব। যেহেতু আমি লেয়ার মুরগি নিয়েছি তাই একটু চুলার আঁচ কমিয়ে দিয়ে সময় নিয়ে ভাজবো। আর আপনারা যদি ব্রয়লার বা পাকিস্তানি মুরগি ইউজ করেন সেই ক্ষেত্রে অবশ্যই হাই হিটে ৩-৪ মিনিট ভাজবেন। দুইভাবেই আপনার খেয়াল রাখতে হবে যেন চিকেন থেকে পানি ছেড়ে না দেয়, তাহলে কিন্তু চিকেনটা অনেক হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ভিতরটা একদম জুসি থাকবে না। এরপর আমার চিকেনগুলো যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিয়ে সেই একই তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা। নর্মালি আমরা যে গরম মশলা ইউজ করি এলাচ, দারচিনি, তেজপাতা সেইগুলাই ব্যবহার করেছি আমি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমার মনে হচ্ছে এখানে আরেকটু তেল প্রয়োজন। রেস্টুরেন্টগুলোতে সাধারণত তেলের পরিমাণটা বেশি থাকে। তবে আমি ওইরকম অযথা তেল দিচ্ছি না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। আমি এখানে এই রান্নায় টোটাল তেল ব্যবহার করেছি 1/2 কাপের মতো। যখন পেঁয়াজটা আমার এরকম ব্রাউন হয়ে আসছে তখন আমি এতে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে এগুলোকে 2-3 মিনিট ভালো করে তেলে ভেজে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। অবশ্যই নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে, তখন স্মেলটা ভালো আসবে না। যখন এগুলোকে ভাজা হয়ে যাবে তখন আমি এতে অল্প একটু পানি দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায়। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া। অবশ্যই ঝাল অনুযায়ী আপনারা দিবেন কেমন ঝাল খেতে চান। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে মশলাগুলোকে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কিছু কিছু মশলার পরিমাণ আসলে বলা যায় না, সেটা অবশ্যই আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে। মশলাগুলোকে আমি 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে যখন এরকম তেলটা উপরে ছেড়ে আসছে তখন আমি এতে দিয়ে দিয়েছি আমাদের ভেজে রাখা সেই মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে অল্প একটু পানি দিয়ে নিয়েছি আর পানিগুলোকে ভালোভাবে বলক উঠিয়ে নিব। এ পর্যায়ে আমি ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে পানিটাকে বলক উঠিয়ে নিচ্ছি। পরে আমি আরো গ্রেভি বা ঝোল অ্যাড করব। যখন এরকম ভালোভাবে বলক উঠে যাবে তখন আমি এতে দিয়ে দিয়েছি আর একটু পানি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। টমেটো সসটাকে আপনারা চাইলে মশলাটাকে কষানোর সময় দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে কালারটা আরো সুন্দর আসে আর স্মেলটা ভালো আসে। তারপর আমি এটাকে টমেটো সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব ঝোলগুলোকে আর মাংসগুলোকে। যখন এটা মেশানো হয়ে যাবে আমার মনে হয়েছে আরেকটু ঝোল দেওয়া দরকার, এই জন্য আমি আরেকটু ঝোল দিয়ে নিয়েছি। তবে ব্রয়লার মুরগি হলে কিন্তু এত ঝোল দিতে হবে না, কারণ ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা শক্ত মুরগি এই জন্য আমি একটু পানি বাড়িয়ে দিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে আমি এটাকে ভালোভাবে রান্না করে নিব। আর মাঝে মধ্যে এইভাবে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব যেন নিচে পুড়া না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে, তেলগুলো একদম উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিব। খুবই সহজ আর সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ। এটা পোলাও, রুটি সবকিছুর সাথে আপনারা খেতে পারবেন, সাদা ভাতের সাথে তো কথাই নেই। অনেক মজা লাগে এটা খেতে। তো আশা করি সবার কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। আশা করি আপনারা সবাই এটা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।